হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জ্ঞানশিখা স্টাডি সেন্টার। হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, আমরা অনেক দিন পর আজকে চলে আসলাম তোমাদের রিজনিং ক্লাস নিতে। এর আগে আমরা কোডিং ক্লাস করিয়েছি, আজকে তোমাদের ক্লাস হবে ক্যালেন্ডার। আচ্ছা ধরো তো কেউ তোমাকে জিজ্ঞেস করলো যে আজ থেকে 200 দিন আগে কী বার ছিল, আজ থেকে 200 দিন পরে কী বার হবে, যদি বলে দেয় তাহলে এই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা ইজিলি করতে পারবো। আচ্ছা ধরো তো তোমাকে বলেছে যে 17ই ডিসেম্বর 1947 কী বার ছিল, 15ই আগস্ট 1947 কী বার ছিল, 26শে জানুয়ারি 1950 কী বার ছিল। আমাদের যে কোনো ডেট দেখ আমরা কিন্তু নিমেষেই করে ফেলতে পারবো। হ্যাঁ, তার জন্য দু একটা আমাদের কোড মুখস্থ রাখতে হবে। দু একটা কোড মুখস্থ রাখলেই আমরা কিন্তু বলে দিতে পারি, তোমাদের একদম খুব সহজে বলে দিতে পারি, জাস্ট এক লাইনে অ্যান্সার হয়ে যাবে তোমাদের, যে কিভাবে আমরা এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারি। চলো দেখা যাক। চলো আমাদের কোয়েশ্চেন দেখো, 17ই ডিসেম্বর 2007, তোমরা যে কোনো ডেট নাও, আমাদের প্রথমে যেই কাজগুলো করতে হবে কিছু কোড মনে রাখতে হবে। চলো কোড মনে করি। চলো দেখো কিছু কোড মনে রাখতে হবে। এক তো হচ্ছে তোমাদের সেঞ্চুরি কোড মনে রাখতে হবে। কি কোড? সেঞ্চুরি কোড। সেঞ্চুরি কোড দেখো, সেঞ্চুরি কোড আমরা 1600 থেকে ধরি, বা আমরা 100 থেকেও ধরতে পারি। আচ্ছা আমরা 1600 থেকে ধরি। 1600 কোড হচ্ছে 6, 1700 কোড হচ্ছে 4, 1800 কোড হচ্ছে 2, 1900 কোড হচ্ছে 0, আবার 2000 কোড হচ্ছে 6। তাহলে দেখো এইগুলো কিন্তু রিপিট হবে। তাহলে 2100 কোড কত হবে? 2100 কোড হবে আবার 4, 2200 কোড কত হবে? আবার 2, 2300 কোড কত হবে? 0, আবার 2400 কোড কি হবে? 2400 কোড হবে 6। ঠিক আছে, এই যে কোড সেঞ্চুরি কোড মনে রাখা গেল। চলো এরপর আমরা করব মান্থ কোড। কিভাবে মনে রাখবো মান্থ কোড? দেখো মান্থ কোড, চলো মান্থ কোড আমাদের তোমরা সবাই জানো 12 মাস মান্থ কোড। চলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। জানুয়ারির কোড হচ্ছে 1, ফেব্রুয়ারি 4, 1440261446। এই হচ্ছে তোমাদের কি কোড? মান্থ কোড। 12টা মাসের কোড কি? 144025036146। এই হচ্ছে মান্থ কোড। বোঝা গেল? মান্থ কোডগুলো লিখে নেবে। আমরা তারপরে যখন জানা হয়ে যাবে তারপর আমরা এক লাইনেই কোড করে দিতে পারবো। এক লাইনেই আমাদের কিভাবে হবে চলো দেখি। মান্থ কোডগুলো হয়েছে। চলো এবার তোমাদের কিছু, আমরা জানি সপ্তাহ হচ্ছে 7 দিনে। আমরা এই যে উইকে 7 ডেজ, এই ডেগুলো কি করব? কোডগুলো দেখো, আমাদের সপ্তাহ শুরু হয় সানডে দিয়ে, তাহলে সানডে মানে হচ্ছে 1 ডেজ, মানডে হচ্ছে 2 ডেজ, মানডে টিউসডে হচ্ছে 3, ওয়েডনেস 4, থার্সডে 5, ফ্রাইডে মানে হচ্ছে 6, আর স্যাটারডে মানে হচ্ছে 7 অথবা 0। কারণ 7 দিয়ে যখন আমরা 7কে ভাগ করি তখন 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো 7 এর কোড আমরা 7 বা 0 আসলে স্যাটারডে, 1 আসলে সানডে, 2 আসলে মানডে। চলো এরপর আমাদের আরেকটা কনসেপ্ট আছে। কি কনসেপ্ট? দেখো আমাদের ইয়ার, একটা বছরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লিপ ইয়ার, একটা হচ্ছে অর্ডিনারি ইয়ার বা নর্মাল ইয়ার। অর্ডিনারি ইয়ার। এখন দেখো লিপ ইয়ার আমরা কি জানি? যেই বছরটা 366 দিনে
বছর হচ্ছে 366 দিনে বছর হচ্ছে, সেটা হচ্ছে লিপ ইয়ার। তোমরা সবাই জানো 4 বছর অন্তর অন্তর আসছে। আর অর্ডিনারি ইয়ারে 365 দিনে 1 বছর হচ্ছে। তাহলে 365 দিনে আমাদের কি হচ্ছে, 1 বছর হচ্ছে। এই হচ্ছে আমাদের লিপ ইয়ার এবং অর্ডিনারি ইয়ারের মধ্যে পার্থক্য। তাহলে চলো দেখা যাক এখান থেকে কি কনসেপ্ট আমরা নেব। দেখো 366 দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, দেখবে ভাগশেষ কি আসবে জানো? ভাগশেষ আসবে 2, অর্থাৎ দুটো আমাদের অড ডে। কি? দুটো আমাদের অড ডে। 365কে 7 দিয়ে ভাগ করলে, যেহেতু 7 দিনে 1 সপ্তাহ, 7 দিনে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের আসবে ভাগশেষ 1, তার মানে একটা অড ডে। দেখো কনসেপ্টটা দেখো কি। চলো, একটা অর্ডিনারি ইয়ার, সাপোজ আমি বলছি 1 জানুয়ারি, সাপোজ 1 জানুয়ারি 2001, সাপোজ বলেছি 2001 যদি সানডে হয়, 2001 যদি সানডে হয়, তাহলে আমাদের 31 ডিসেম্বর 2001 কি বার হবে জানো? ফার্স্ট, একটা অর্ডিনারি ইয়ারের ফার্স্ট ডে এবং শেষ ডে, অর্থাৎ 1 জানুয়ারি এবং 31 ডিসেম্বর সেম ডে হবে। যদি সানডে হয় ফার্স্ট ডে, তাহলে আমাদের 31 ডিসেম্বরও কিন্তু সানডেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে। তাহলে আমাদের যদি লিপ ইয়ার যদি দেয়, তাহলে লিপ ইয়ার সাপোজ ধরো 2004 এর ফার্স্ট ডে, অর্থাৎ 1 জানুয়ারি যদি সোমবার হয়, যদি বলছি আমি ধরে নিচ্ছি যদি সোমবার হয়, তাহলে শেষ তারিখ অর্থাৎ 31 ডিসেম্বর কিন্তু মানডে হবে না, একদিন বেড়ে যাবে। কারণ আমাদের কি দেখা যায়, ফেব্রুয়ারি মাসে আমাদের একটা ডে কিন্তু বেশি হয়ে যায়, 28-এর জায়গায় 29 হয়ে যায়। তার মানে আমাদের অড ডে কিন্তু ওখানে আমাদের 1 হচ্ছে ওই ফার্স্ট ডে আর লাস্ট ডের মধ্যে। এখন আমরা যদি বলি একটা অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে 1 জানুয়ারি 2001 যদি সানডে হয় আর 31 ডিসেম্বর 2001 যদি সানডে হয়, সেম ডে হবে। তাহলে আমাদের কোশ্চেন আসবে 1 জানুয়ারি 2002 কি বার হবে বলো তো? 1 অড ডে পাইলাম আমরা কি একটা অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে। তাহলে আমাদের কি হবে? সানডে প্লাস 1 অর্থাৎ মানডে হয়ে যাবে। সেটাই যদি আমাদের একটা লিপ ইয়ারের ক্ষেত্রে হতো +2 হয়ে যেত, সানডে +2 টিউসডে হয়ে যেত। চলো এই কনসেপ্ট বোঝা গেছে। চলো নেক্সট দেখো আমরা কিভাবে কোশ্চেনগুলো হ্যান্ডেল করব। চলো দেখো আমি কোশ্চেন কি করেছিলাম, সাপোজ 17 ডিসেম্বর 2002, 17 ডিসেম্বর 2002 কি বার ছিল, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। কিভাবে করব ফর্মুলাটা একটু লিখে নেবে। কি করবে? প্রথমে নেবে সেঞ্চুরি কোড প্লাস ইয়ার। এই যে ইয়ার, এই জায়গাটা আমরা জানি 2001, 2, 3, 4, 5, 6, 7 এভাবে 99 অবধি আমরা ইয়ারগুলো লিখতে পারি। তাহলে এরপরে কি করতে হবে? আমাদের ইয়ারটা নিতে হবে, প্লাস কি করতে হবে? আমাদের করতে হবে সেই ইয়ারে কতগুলো, এই যে 2002 অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে। এর প্রথম লিপ ইয়ারটা কত বলো তো? 21 শতকের প্রথম লিপ ইয়ার হচ্ছে 2004। তাহলে আমাদের কি করতে হবে? এই যে ইয়ারটা, এই যে ইয়ার এটা 2099 অবধি, এই ইয়ারের মধ্যে কতগুলো লিপ ইয়ার হয়েছে, ঠিক আছে, কতগুলো লিপ ইয়ার হয়েছে কি করতে হবে? নাম্বার অফ লিপ ইয়ার প্লাস কি করতে হবে? প্লাস দিতে হবে এরপরে মান্থ কোড বা ডেটটা আগে লিখি। ডেট কত বলেছে? 17 ডিসেম্বর, প্লাস আমাদের কি করতে হবে? মান্থ কোড। তাহলে আমাদের কি করতে হবে? 1, 2, 3, 4, 5 এই 5টা জিনিস বের করে আমাদের যোগ করতে হবে, ডিভাইডেড বাই 7।
এই হচ্ছে আমাদের ফর্মুলা ডিভাইডেড বাই 7। তাহলে এই ফর্মুলায় আমরা যদি করি আশা করছি আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। চলো আমরা এই ফর্মুলায় ফেলে দিই। চলো দেখা যাক। দেখো আমাদের কি বলেছে, প্রথমে সেঞ্চুরি কোড। বলো তো 2000 এর সেঞ্চুরি কোড কত বললাম? 2000 এর সেঞ্চুরি কোড আমাদের 6। এরপর কি ইয়ার কত? এখানে 2, ইয়ার হচ্ছে 2। চলো 2 নিলাম। এরপর হচ্ছে নাম্বার অফ লিপ ইয়ার। বলো তো 2000 মানে 2000 তো হচ্ছে একটা সেঞ্চুরি। 2001, 2002, 2003, 2004। 2004 হচ্ছে প্রথম আমাদের এই 21 শতকের প্রথম লিপ ইয়ার। তার মানে 2004 অবধি আসার আগে একবারও কিন্তু লিপ ইয়ার হয়নি। তার মানে নাম্বার অফ লিপ ইয়ার কত ধরবো আমরা? 0। চলো 0 প্লাস আমাদের কি করতে হবে? ডেট কত আমাদের? 17 ডিসেম্বর। 17 প্লাস কি করতে হবে আমাদের? ডিসেম্বরের কোড, মান্থ কোড আমি লিখেছি 144025036146। তাহলে আমাদের ওখানে কি করতে হবে? ডিসেম্বরের কোড 6। চলো 6 বাই কত? 7। এরপর কি করতে হবে? আমাদের যোগ করতে হবে 6 প্লাস 2 8, 8 প্লাস 0 8 প্লাস 17 8 প্লাস 17 কত হয়? 25, 25 প্লাস 6 তাহলে কত হলো? 31 বাই 7। তাহলে ভাগ করে দাও, ভাগশেষ কত আসবে? 4 7 28, 28 এর পর ভাগশেষ কত আসবে? 28 এর পর ভাগশেষ আসবে 3। তাহলে এই যে 3 অড ডে, 3 আমি কার ক্ষেত্রে বলেছিলাম? সানডে হচ্ছে আমাদের 1, মানডে হচ্ছে 2 আর টুয়েসডে হচ্ছে আমাদের 3। তাহলে এই 3টা কি আমাদের হবে? টিউসডে। তাহলে এই 3টা হচ্ছে আমাদের টিউসডে হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজে বলে দিতে পারলাম। আমরা যেহেতু প্রথম করলাম, আমরা তোমাদের শেখার জন্য আমি পুরো সূত্রটা লিখে দিলাম। আমরা উইদিন 30 সেকেন্ডের মধ্যে এই জিনিসটা বের করতে পারবো। 17 ডিসেম্বর 2002 কি বার ছিল? তাহলে টিউসডে ছিল। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। এরপর একটা কনসেপ্ট তোমাদের বলতে হবে, সেটা হচ্ছে দেখো এই যে মান্থ কোড বলেছিলাম না, মান্থ কোড জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। দেখো মান্থ কোডটাতে একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? যদি আমাদের একটা ইয়ার যদি কি হয়, মান্থ কোড যদি আমাদের বলে বা জানুয়ারি বা ফেব্রুয়ারি বলে এবং সেই ইয়ারটা যদি লিপ ইয়ার হয়, লিপ ইয়ার হলে জানুয়ারির কোড আমরা নিব 0 আর ফেব্রুয়ারির কোড আমরা নেব 3, অর্থাৎ -1 হচ্ছে। দেখো একটা অর্ডিনারি ইয়ারে জানুয়ারির কোড কত? 1, ফেব্রুয়ারির কোড কত? 4। জাস্ট এতটুকুই চেঞ্জ হবে। একটা লিপ ইয়ার যদি নেই, জানুয়ারি আর ফেব্রুয়ারি থেকে যদি মান কোড নিতে হয় আমাদের, তাহলে আমাদের কি করতে হবে? 0 জানুয়ারির ক্ষেত্রে, ফেব্রুয়ারির ক্ষেত্রে 3। বোঝা গেল? এই কোডটা আমরা এইভাবে নেব। চলো আরেকটা করি। চলো আমাদের সাপোজ বলেছে যে কোয়েশ্চেনটা 2014 5th ফেব্রুয়ারি বলেছে। চলো দেখা যাক 2014 5th ফেব্রুয়ারি। চলো আমাদের প্রথম কি করতে হবে? সেঞ্চুরি কোড কত? 2000 এর কোড 6, এরপর ইয়ার কত? 14। এবার কি করতে হবে? নাম্বার অফ লিপ ইয়ার। 14 তে কবার লিপ ইয়ার হয়েছে? 4 এ একবার হয়েছে, 8 এ একবার হয়েছে, 12 তে একবার হয়েছে আর 16 তে একবার হয়েছে। 16 তে আমরা যাব না, কারণ আমাদের 14 অবধি আছে। তার মানে কত হয়েছে? 3 বার হয়েছে লিপ ইয়ার। তাহলে কবার হয়েছে? 3 বার। চলো নাম্বার অফ লিপ ইয়ার 3। এরপর আমাদের কি নিতে হবে? ডেট কত? 5th 5 তারিখ প্লাস ফেব্রুয়ারির কোড কত বললাম? ফেব্রুয়ারির কোড বললাম 4 নরমাল ইয়ার ক্ষেত্রে। এই 2014 একটা নরমাল ইয়ার, তো যদি আমাদের 2016 হতো তাহলে কিন্তু ফেব্রুয়ারির কোড কত নিতাম? 3 নিতাম, জানুয়ারির কোড কত নিতাম? 0 নিতাম যদি ডেটটা থাকতো। এখন দেখো আমাদের কোড কত বলেছে? ফেব্রুয়ারি কোড 4 অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে। তাহলে 4 বসালাম। এরপর আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে। যোগ করো 6 প্লাস 14 কত হয়? 6 প্লাস 14 20, 20 প্লাস 3 কত হয়? 23, 23 প্লাস 5 28, 28 প্লাস 4 কত হয়? 32। তাহলে 32
বাই হচ্ছে 7, কত হবে? অড ডে হবে, ভাগ করে দেখবে ভাগশেষ আসবে 4। 4 কার? 4 হচ্ছে 4 কার ক্ষেত্রে? 4 হচ্ছে ওয়েডনেসডে, অর্থাৎ আমাদের ওয়েডনেসডে। তাহলে আমরা কি পেলাম যে 5 ফেব্রুয়ারি 2014 এদিন কি বার ছিল? ওয়েডনেসডে, বুধবার। বোঝা গেছে? চলো, তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্কটা করে পাঠাবে। তোমরা বের করবে আমাদের বের করবে 5 জানুয়ারি 1956 এই দিনটা কি বার ছিল, এটা হোমওয়ার্ক করে কমেন্টে জানিয়ে দেবে। চলো, আজকে আমরা ক্যালেন্ডারটা করলাম, এরপরে আমরা রিজনিং ক্লাস নিয়ে আসবো। এভাবে সাপোর্ট করবে আমাদের এই ক্লাসগুলো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, আর পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।